সাল্লামের কবর ঘরের ভিতরে নবীর বিধান আর সাধারণ লোকের বিধান এক নয়। নবী সাল্লামের কবরের বিধান হচ্ছে যে আম্বিয়া রসুলগণ যেখানে ইন্তেকাল করবে সেই জায়গাতেই দাফন করতে হবে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে হুজরা শরীফে ইন্তেকাল করেছেন, সুতরাং সেখানে দাফন করা হয়েছে। পক্ষান্তরে আমার আপনার জন্য জায়েজ না যে যে জায়গায় আমরা মারা যাবো সেখানে দাফন করি, মোটেই জায়েজ না যে ঘরের মধ্যে দাফন করি। কথা বোঝা গেছে? তাহলে ভিন্ন হয়ে গেল। কোথায় কোথায় শেখ সাদিয়া, কোথায় বকরির নেদি, হ্যাঁ, কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি। কারো মা মারা গেছে, কারো স্ত্রী মারা গেছে, নবীর সাথে তুলনা করবে, জেহালাত। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর ভিতরে, কক্ষের ভিতরে কাঁচাই ছিল। জি হ্যাঁ, কাঁচাই ছিল। আর সেটা কক্ষই ছিল। সেই যুগে কক্ষ রুম ছিল, সেটা খেজুরের ডালের, হ্যাঁ, আর খেজুরের খড়ের ছিল। আর তারপরে সেটা পাকা হয়েছে চারিদিক থেকে, কিন্তু সেটা কবর ঘেরা নয়, সেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষ, রুম, ওই রুমই আছে। বুঝা গেছে? তারপরে ইসলামের শত্রুরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক দেহ অক্ষত ওই অবস্থায় আছে যে অবস্থায় দাফন করা হয়েছে, জীবিত অবস্থায় যে অবস্থায় ছিল সে অবস্থায় আছে। এখন এই মৃতদেহ চুরি করার জন্য চেষ্টা করেছে ইসলামের দুশমনরা, যার ফলে সেটা সুরক্ষিত করার জন্য সীসা ঢালাই করা হয়েছে। তো সেটা কি ওই আপনার ওই ব্যক্তির স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য নাকি? মূর্খামি কথা। জি, কবর পাকা করা হারাম, জায়েজ নাই। যদি মাইয়াতের নিচে থেকে পাকা করে তো হারাম, কবরটার চারিদিক পাকা করে হারাম, কিন্তু নাপাক বস্তু থেকে রক্ষা করার জন্য যদি ঘেরাও করে, কবরস্থানকে ঘেরাও করে, তারপর যেখানে সেখানে কবর দেওয়া ঠিক নয়। যেখানে সেখানে আজকে কবর দিল, কালকে ওইটাকে বলছে যে এখানে উঠি এখন বাড়ি করো, হ্যাঁ, এখানে এখন রোড রাস্তা করবো না। কবর দেবে কবরস্থানের ভিতরে, যেখানে করে কবর সুরক্ষিত থাকবে এবং নাপাকি থেকে মুক্ত থাকবে। কবরস্থান ঘেরা যাবে কিনা প্রয়োজন হবে সেটা অন্য বিষয়, কিন্তু কবর যেটা পাকা করা সেটা হচ্ছে যে কবরটাকে পাকা করা হইলো, নিচে থেকে পাকা করা হইলো, কবরের দেয়াল চারিদিকে যে আছে সেটাকে পাকা করা হলো, এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ঠিক নয়, খালি কথাটা হালকা হয়ে গেল। আপনি যে প্রশ্ন বলে যে ঠিক নয়, না ঠিক নয় না, হারাম। কবর পাকা করা হারাম। এই জন্য হারাম যেটা শিরকের কারণ, এটা হচ্ছে শিরকের কারণ। আজকে ওই মহিলা 50 বছর পরে সে আল্লাহর ওলি হয়ে বসে থাকবে, আর এখানে আল্লাহর ওলি শুয়ে আছে, মাজারে সেজদা করা শুরু করবে, মাজার বানিয়ে সেজদা করা শুরু করবে। শয়তান আদম সন্তানকে এইরকম করে শিরক কুফরি করিয়ে জাহান্নামে নিয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। প্রিয় ফজলুল হক ভাই প্রশ্ন করেছেন, আপনি বলেছেন কবর পাকা করা যাবে না, কিন্তু নবীজির রওজার উপরে পাকা কেন? জি আলহামদুলিল্লাহ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এইটাই হলো আমাদের দেশে যারা কবর পূজা করেন, মাজার পূজা করেন, তাদের বড় দলিল। তারা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তো পাকা করা। এখানে দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাল কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন, সহিহ মুসলিমের হাদিস। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে মাটির মধ্যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মাটির মধ্যে। খোলাফায়ে রাশিদিনের 30 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ওইরকম মাটির মধ্যেই ছিল, কোনো পাকা করা হয় নাই, কিছু করা হয় নাই, উঁচু করা হয় নাই, স্বাভাবিক কবরে ছিল। তারপরে উমাইয়া যুগ পুরাটা ওই অবস্থায় ছিল। আব্বাসী যুগ 750 খ্রিস্টাব্দ থেকে 1258 সাল পর্যন্ত। এই 1258 সাল পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ওই অবস্থায় ছিল, মাটির মধ্যে। পাকাও ছিল না, গড়ও ছিল না, কিছুই ছিল না, খোলা ছিল। পরবর্তীতে তুর্কি আমলে শেষ দিকে তুর্কিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে পাকা করছে। তো তখন তারা ক্ষমতাশীল, তারা পৃথিবীর বিশাল অংশ পরিচালনা করতেছে। তখন অনেক ওলামায়ে কেরাম, ওই সময়কার ওলামায়ে কেরাম এটার বিরুদ্ধে কথা বলছেন। তারপরেও তুর্কিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে পাকা করছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে আপনার গম্বুজ বানাইছে। তারপরে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে বানান নাই, পাশাপাশি বাকি কবরস্থানের মধ্যে বড় বড় সাহাবীদের, ওসমান রাদিয়াল্লাহু তাআলার কবরকে তারা মাজার বানাইছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কবরকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কবরকে, এরকম বড় বড় সাহাবীদের কবরগুলোকে তারা ঘর বানায় ফেলছে। তো এই সময় তারা ক্ষমতাসীন ছিল, এই জন্য কেউ বাধা দিতে পারেন নাই। বরং ওই যুগের ওলামায়ে কেরাম এটার বিরুদ্ধে অনেক বক্তব্য দিচ্ছেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ
এই ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছেন এবং তাকে জেলখানায় যেতে হয়েছে এই বক্তব্য দেওয়ার জন্য। সেই যুগের ওলামায়ে কেরাম সবাই এটার প্রতিবাদ করছেন, হকপন্থী যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামায়ে কেরাম ছিলেন, কিন্তু তারা সরকারে থাকার কারণে পরে ফেলছে। পরবর্তীতে যখন বর্তমান যারা আছে এদের পূর্বপুরুষেরা যখন ক্ষমতায় আসছে, তখন তারা তাওহীদ কায়েম করতে গিয়ে, শিরক উচ্ছেদ করতে গিয়ে বাকি কবরস্থান থেকে সব তারা উচ্ছেদ করছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে তারা হাত দেয় নাই। কারণ হাত দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সাথে সারা দুনিয়ার মুসলমানদের সম্পৃক্ততা, তখন উল্টা মুসলমানেরা তাদের বিরুদ্ধে লেগে যাবে যে নবীর কবরে হাত দিছে। কিছুদিন আগে একটা খবর ছড়াই পড়ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে নাকি সরাই ফেলবো। মানে মাঝে মাঝে শিয়ারা উস্কানি দেয় যে এদের বিরুদ্ধে খেপাই দেওয়ার জন্য বিভিন্ন গুজব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যদি এরা হাত দিত, তো সারা মুসলিম দুনিয়া এদের বিরুদ্ধে বিদ্রোহ করত। এই জন্য এরা বিশেষ করে মসজিদে হারাম এবং মসজিদে নববীর অনেকগুলো জিনিসে হাত দেয় না। তুর্কিরা যেভাবে করে গেছে ওইভাবে রেখে দিয়েছে, এবং তুর্কিদের সাথে একটা চুক্তিনামাও ছিল যে মসজিদে হারাম এবং মসজিদে নববীতে আমরা যে স্থাপনাগুলো যেগুলো নির্মাণ করছি তোমরা এগুলোর মধ্যে হাত দিবে না। এই জন্য দেখবেন মসজিদে হারামের এত উন্নত করছে, কিন্তু তারপরেও সামনে দিয়ে কিছু সেই আমলের তুর্কি আমলের কিন্তু কিছু আপনার অংশ আছে, এবং সেটাকে নতুন করে আবার বানাইছে কয়দিন আগে। মানে আগের গুলা ভেঙে গেছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এই জন্য আবার নতুন করে এগুলা বানাইছে। অর্থাৎ তুর্কি আমলের এই জিনিসগুলো তারা ধ্বংস করে নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে কোনো হাত দেওয়া হয় নাই। তো এইটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের শত শত বছর পরে আসি ফাঁকা করছে। তো এখানে তো আর আমাদের করার কিছু নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করে গেছেন, এটা হারাম, এটা শিরকের অন্তর্ভুক্ত, এটা করা যাবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এখানে আমাদের জন্য দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে নিষেধ করেছেন কবর ফাঁকা করতে, কিন্তু তার রওদা ফাঁকা কেন? এই ব্যাপারে আলেমগণ চুপ কেন? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা ছিল না, রাসূলের কবর পাকা ছিল না, এগুলি পরবর্তীতে করা হয়েছে। এখন আপনাদের মতো লোকেরাই যদি আমি যে বলি যে একবার খবর হলো, এটা একবার ইয়াতে গবেষণায় বলল যে মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে মসজিদ থেকে আলাদা করার জন্য দেওয়া হোক, পার্টিশন দেওয়া ইত্যাদি বলা হলো। এর মধ্যে সারা দুনিয়াতে মিছিল আরম্ভ হয়ে গেল। আপনার আমার যে অবস্থা, ইচ্ছা করলো আমরা চুপ না, আমরা সবাই বলে যে পাকা আসলে এই দিনও করা হয়নি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা ছিল না। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি পাকা করেন নাই। তিনি কি করছে, পিছন দিক থেকে অর্থাৎ রাসূলের কবর দিকে সিজদা করতে না পারে এই জন্য এমনভাবে হিজিবিজি করে দিলেন দেয়ালটা, 3 ধরনের দেয়াল, যে কেউ ইচ্ছা করলে রাসূলের কবর দিকে সিজদা করবে সে সুযোগ রাখেনি। এটা দিয়ে কেউ সিজদা করার সুযোগ রাখেন, এমনি হয়ে যাবে না, এমনি হয়ে যাবে না, ওইদিকে হয়ে যাবে। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম দোয়া করতে বলেছেন তার কবিতার মধ্যে যে ফাস্তাজাবাল্লাহু দুআআহু ওয়া আহাতাহু বিসালাসাতিল জুদরানি, অর্থাৎ আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমার কবরকে সিজদার জায়গা বানিও না। আমার অর্থাৎ আগে লোকরা করছে, ঈসা অমুক কবর সিজদা করতেছে, বলছে আল্লাহ আমার কবরকে সিজদার জায়গা বানিও না। ইবনুল কাইয়িম বলেন যে আল্লাহ দোয়া কবুল করছে, এই জন্য আহাতাহু বিসালাসাতিল জুদরানি, এমন তিন কোণ করে দিয়েছে ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে আব্দুল আজিজ, যে কোনো ব্যক্তি ইচ্ছা করলে রাসূলের কবর দিকে ফিরে যে সিজদা করবে সুযোগ নেই। ও দূর থেকে করতে পারে, তো বাংলাদেশ থেকেও ইচ্ছা করলে কেউ করেন, মনের কথা, কিন্তু ইচ্ছা করে রাসূলের কবর কোন সোজা ওই সোজা একটা সিজদা করে সুযোগ নেই, এমনভাবে পাকা করে দিয়েছে। মানে কোনোভাবে এমন হিবিজিবি করে দিয়েছে ওই দিক থেকে কেউ সিজদা করতে পারে না, আলহামদুলিল্লাহ। কিন্তু কবর যে পাকাটা এটা কিন্তু উনি করেন নাই, এটা করছে সুলতান কায়কবাইয়ের সময়, অথবা কেউ বলে সুলতান নুরউদ্দিন জাঙ্গির সময়। সে ইতিহাস, কাহিনীটা সত্য না, কিন্তু অনেকে বলে থাকে যে ইহুদিরা চুরি করতে আসলে ইত্যাদি ইত্যাদি, এই কাহিনীটা কিন্তু সত্য না। তো এই কাহিনীটার মধ্যে অনেকে ওই সময় কিন্তু তিনি করছেন এটা ঠিক। তখনকার সময়ের দিনের যারা বাধা দিয়েছিল তারাও নিষেধ করেছিল, মানে যে আলেম ছিল, যেটা করিও না, গায়ের জোরে ক্ষমতার জোরে অনেক কিছু করে ফেলে শাসকরা, তখন এরপরে কিছু করা থাকে না, এই জন্য এরকম কিছু হয়ে গেছিলো। এখন একটা আল্লাহর খাস রহমত হয়েছে, কোনো কিছু হয়ে গেলে একটা রহমত কি, যদি এখানে মাটি থাকতো আর উপরে খালি থাকতো, বৃষ্টি হইতো, কাদা হইতো, সাফ করার জন্য মানুষ লাগতো, যাইয়া আবার সিদ্ধা আরম্ভ শুরু করে দিত। এই জন্য এটা বন্ধ হয়ে গেছে, কেউ ওদিকে যায়ও না, পুরোটা বদ্ধ একটা জায়গা। এটা শুধু অল্প জায়গা না, এখান থেকে নিয়ে ওই মানুষ বসে আসতে দূর পর্যন্ত জায়গা, পুরোটাই কবর শুরু করে, পুরোটাই আপনি দেখবেন, দূর থেকে তাকায় দেখবেন কত বড় জায়গা, পুরোটাই খালি, কিন্তু কিছুই নেই, শুধু 3টা কবর, এর বাড়িটা পুরোটাই খালি। তাহলে বোঝা গেল যে ওই দিক থেকে চিন্তা করার সুযোগ নেই, আর এই দিক থেকে এখানে কেউ যেন না ঢুকে, এটা বন্ধ হয়ে গেছে একটা জায়গা। এটা একটা বিশেষ কারণে হয়েছে, এটার সাথে কিয়াস করবেন না, অনুরোধ করলাম। কারণ এটা তো রাসূল বলে নাই পাকা, মানে এটা তো রাসূলও বলে নাই পাকা, সাহাবায়ে কেরামও করে নাই, তাবেঈনরাও করেন নাই, পরবর্তীতে এসে 700 হিজরিতে এসে মানুষ করছে। এখন যদি কেউ শুইলে, তো একটা লেখা ছিল ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়া জুমাহু, এটা লেখা ছিল। এটা একটা বাজে কবিতা, এই কবিতা ঠিক নয়, কিন্তু এটা মুছে দিয়েছিল
বিরাট দুনিয়া আক্রমণ করে বলছে অমুক এটারে, মানে সারা দুনিয়া ছিলাছিলি আরম্ভ হয়ে গেছে যে রসুলের কবিতা বন্ধ করে দিছে, রসুলের শানে কবিতা লিখছে, ওহাবিরা কবিতা কাটিয়ে দিছে। শেষে আবার তাড়াতাড়ি করে ওইটাকে আবার ঠিক করে রাখছে, ডাকনাটা উঠে দিচ্ছে, থাকতে দেখুক এবারে। মানে কত যে সমস্যা, ইচ্ছা করলে তো সব কিছু করা যায় না। এই যে মনে রাখবেন যে আসলে কোনো কবর আদায় করা যায় নেই, রসুলেরটা অনেকটা রসুল করতে বলেন না, মানুষ করেছেন, ইচ্ছা করলে বদল